এই সরকার আয়নাগরের মাধ্যমে হাজার হাজার মানুষকে টর্চার করেছে। প্রায় এখনও ইলিয়াস আলী সহ প্রায় 700 ন্যাশনাল লিডার এখন পর্যন্ত আমরা ফিরে পাচ্ছি না। এই সব বিষয় নিয়ে আমাদের সবসময় ইভেন আমাদের নেত্রী খুব অসুস্থ ছিলেন। দেখেন এই নেত্রীকেও আল্লাহ তাআলা একবারে নির্দোষ খালাস দিয়েছে, যেটা সত্যিকার অর্থে উনি নির্দোষ ছিলেন। আল্লাহর গায়বী মুদত এসেছে বাংলাদেশের মানুষের উপরে, আল্লাহর গায়বী মুদত আসছে বিএনপির উপরে এবং টোটাল জাতির উপরে। আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিভিন্ন মসজিদে আমাদের মুসলমানের প্রত্যেকটা ধর্ম যারা আমরা বিশ্বাস করি, প্রত্যেক ধর্মের যার যার মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট থেকে শুরু করে প্রত্যেক ফেথ গ্রুপকে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকের জায়গার থেকে যাতে দোয়া করে শহীদদের জন্য, বাংলাদেশের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য এবং আমাদের দল যাতে আগামীতে যাতে নিষ্ঠার সহিত একটা ডেমোক্রেটিক বাংলাদেশ আমরা চাই এবং বিএনপি দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে আমরা বিশ্বাস করি আমরা জাতীয় সরকার গঠন করবে। বিএনপি বলেছে যে যারাই রাজপথে আন্দোলনে ছিলেন বা আছেন বা সহযোগী যুগপথ আন্দোলন বা আমাদের জোটের সবাইকে নিয়ে ইউনাইটেড সরকার গঠন করবেন এবং সেই সরকার পার্মানেন্টলি বাংলাদেশের গণতন্ত্র একটা উদাহরণ ওয়ার্ল্ডের, যেভাবে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি বিশ্বের সবচেয়ে সেরা ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, মানবাধিকার প্র্যাকটিস করি। আজকেও দেখেন এই লন্ডনের মতো জায়গায় এই যে আমরা বৈষম্যর শিকার হচ্ছি, এই আমাদের মুসলমানদের উপরে অ্যাটাক আসছে, প্রত্যেকটা মসজিদে অ্যাটাক করছে, কিন্তু এই দেশে গণতন্ত্র থাকার কারণে ব্রিটিশ সরকার আমাদের প্রত্যেকটা মসজিদে পুলিশের সহযোগিতা করছে এবং আইনের শাসন থাকার কারণে আমরা ন্যায় বিচার পাচ্ছি। তা আমরা আশা করি আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে আসবে এবং আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আসবে এবং আজকে এই নতুন সরকারকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই যে একটা বিশ্ব মাঝখানে আমাদের মাথাকে অনেক উঁচু করেছে, কারণ উনি এর আগেও তার সম্মান পাওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি আমরা সম্মান দিতে ব্যর্থ হয়েছি। আবার জাতি এখন তাকে আবার ঠিক সময়ে ঠিক জায়গা মধ্যে আনছে। আমরা তার প্রতিও স্নেহ আশা করি তার মাধ্যমে আগামীতে ফ্রি, ফেয়ার, সুন্দর, সুষ্ঠু প্রত্যেকটা দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা বিশ্বাস করি বিএনপি উইন করবে এবং সেই বিএনপি সরকার যখন হবে আমরা সেই সরকার যাতে ধারাবাহিকভাবে কন্টিনিউ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আমরা যেন বিএনপি তারেক রহমানের সরকার দেশ চালাবে, আমরা এটা হোপফুলি এটা আল্লাহর কাছে আমরা দোয়া করছি। ইউনূসের প্রতি আমাদের সাপোর্ট না থাকলে উনি হইতে পারবেন না, এটা অফকোর্স আমরা ওনার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমরা তো গণতন্ত্রের প্রতি আমরা তো চেয়েছি গণতন্ত্র, আমরা চেয়েছি স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার গিয়েছে গণতান্ত্রিক ভাবেই তারা এবং আগামীতে সুন্দর ডক্টর ইউনূসের প্রতি আমাদের সাপোর্ট আছে।